আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, আমাদের গর্বের জায়গাটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশকে দেওয়ার জন্য। আজকের এই বাংলাদেশ, যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রটি, আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমরা পেয়েছি। আজকের বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছিল বলেই আমরা পদ্মা সেতু পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছিল বলে আমার বিধবা মা ভাতা পায়। বাংলাদেশ আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছিল বলে, প্রতিষ্ঠা হয়েছিল বলে আজকের গৃহহীনরা গৃহ পায়। আওয়ামী লীগের ইতিহাস, বর্ণাঢ্য ইতিহাস। আওয়ামী লীগের সেই সকল নেতা কর্মীদেরকে আমি বিনয়ের সাথে আজকের অনুরোধ করব, সংগঠন শক্তিশালী থাকলে আগামী দিনের সকল কিছুই সম্ভব অর্জন করা। সেই কারণে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ডাকে সকল সংগ্রাম লড়াইয়ে যাতে সমবেত হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনারা তাদের বঙ্গবন্ধুর উপরে কি অত্যাচার হয়েছে, বাঙালি জাতির উপরে আওয়ামী লীগের উপরে কি অত্যাচার হয়েছে, 1952 সাল থেকে আজ পর্যন্ত যে কি অত্যাচার করেছে, এই অত্যাচারের কথা মনে রেখেই বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু 14 বছর জেলে খেটেছেন। তাই সেই দেশকে আমরা যাতে উন্নত করতে পারি এবং আওয়ামী লীগের যে নীতি আদর্শ, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য আমাদের কর্ম করে যাওয়া দরকার। এটা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা জানি যে এই এশিয়ার এই অঞ্চলে আমাদের আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীনতম একটি রাজনৈতিক সংগঠন, যার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন। পরবর্তীতে যার আরো শক্তভাবে হাল ধরেছেন আমাদের বাংলাদেশের 5 বারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের মধ্য দিয়ে তিনি বিশ্ব বরেণ্য নেতা হয়েছেন, পিতার স্থান দখল করেছেন। তাই আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার সেই ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নশীল দেশ থেকে তিনি আবার আমাদেরকে উন্নত সমৃদ্ধশালী দেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করে এগিয়ে যাচ্ছেন, আমরা তার একজন সৈনিক হিসাবে তার হাতকে শক্তিশালী করার মতো বিগত মহান জাতীয় সংসদ সদস্য যেভাবে আমরা নির্বাচিত করেছি, আগামীতেও আমরা সকল নির্বাচন আন্দোলন সংগ্রামে আমরা এভাবে একে অপরের পরিপূরক হিসাবে আমরা এগিয়ে যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।